ইন্দ্রকুমারের লোকদের হাত থেকে বর্ষাকে বাঁচিয়ে সবাইকে উচিত শিক্ষা দিল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে ইন্দ্রকুমারকে যখন পুলিশ অ্যারেস্ট করতে চায় তখনই ইন্দ্রকুমারের উকিল বলতে থাকে, দাঁড়ান, আমার মক্কেল আগে একটা আগাম জামিন নিয়ে রেখেছে, তাই আমার মক্কেলকে আপনি কিছুই বলতে পারবেন না। তখন এই কাণ্ড দেখে পর্ণা, সৃজন সহ পুলিশ অফিসারও অবাক হয়ে যায়। তখনই ইন্দ্রকুমার বলতে থাকে অফিসারকে, আচ্ছা, কাকে আপনারা অ্যারেস্ট করতে এসেছেন তার ব্যাপারে সবটা জেনে তারপরে আপনাদের আসা উচিত ছিল। সরাসরি ফোর্স নিয়ে চলে আসলেন আমাকে গ্রেপ্তার করতে। তখনই অফিসার পর্ণাকে বলতে থাকে, ঠিকই বলেছে পর্ণা, আমাদের আগে ভাবা উচিত ছিল যে এত বড় একটা অপরাধ করতে পারে, সে বাঁচার জন্য অনেক কিছু করতে পারে, তাই আমাদেরকে আগে ভেবে তারপরে আসা উচিত ছিল। এই বলে অফিসার ওখান থেকে চলে গেলেই তখন পর্ণা ইন্দ্রকুমারের অফিসে দাঁড়িয়ে থাকে। ওইদিকে পিকলু জিনিয়াকে গিয়ে ধরে আর বলতে থাকে, তুই সবটা জানতি তাই না? তুই জেনে তারপরে বর্ষাকে এখানে আসতে ফোন করেছিলি? তখন জিনিয়া বলে, না পিকলু না, বিশ্বাস কর, আমি এগুলো কিছুই জানতাম না। তখন পিকলু বলে, একদম চুপ, একদম চুপ কর। তুই তুই বর্ষাকে সহ্য করতে পারিস না, তুই বর্ষাকে হিংসে করিস, তার জন্য এই সব কিছু করলি তাই না? তুই যখন এত আগে যখন আমার আর বর্ষার মাঝখানে ঢুকতে না পারলি তখন কিন্তু চলে গিয়েছিলি, কিন্তু এখন যখন নতুন করে আবার আমার আর বর্ষাকে একসাথে দেখলি তখন আর ব্যাপারটা সহ্য করতে পারলি না। তাই ইন্দ্রকুমারের মতো একটা খারাপ মানুষের হাতে বর্ষাকে তুলে দিয়ে তুই ভেবেছিলি যে আমার মধ্যে আর বর্ষার মধ্যে ফাটল ধরে যাবে এই সব কিছু ভেবে, তারপরে তুই আমাকে পাবি না। এই আশা তো কোনোদিনও পূরণ হবে না। তখন জিনিয়া বলে, বিশ্বাস কর পিকলু, আমি কিছু জানতাম না, এগুলো সব ভুল ধারণা তোর। তখন পিকলু বলে, আমি যেটা ধারণা করেছি একদম ঠিক ধারণা করেছি, তুই ভুল ভাবছিস। আমি বর্ষাকে আগেও ছাড়িনি, যে ভুলটা একবার করেছিলাম সেই ভুলটা আর কোনোদিনও করব না। আমি বর্ষার পাশে আছি, বর্ষার পাশে থেকে তারপরে লড়াইটা করব। এই বলে পিকলু ওখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে ইন্দ্রকুমার পর্ণাকে বলতে থাকে, কি ব্যাপার আলোক পর্ণা, আপনাকে আবার বলে তারপরে এখান থেকে তাড়াতে হবে? তখন পর্ণা বলে, না, আপনাকে আমি আসলে খুব ভালো একটা মানুষ ভেবেছিলাম, সবার আইডল ভেবেছিলাম, কিন্তু আপনার ভিতরে এই কুৎসিত মানুষটা যে ছিল সেটা আমি জানতাম না। এই আলোক পর্ণা বসুকে আপনি কি বলেছিলেন যে আমার আমার জন্য নাকি আপনি আমার ফ্যান হয়ে গেছেন। তাই এবার দেখুন এই আলোক পর্ণা বসু আপনার কি করে। শুধুমাত্র ভেবে নেবেন না, আপনার পাশে যেমন আপনার উকিল আছে, তেমন আমার পাশেও কিন্তু আমার একটা নিউজ চ্যানেল আছে। এবার দেখবেন এই আলোকপর্ণা বসু কি করে। এবার এমন একটা ঝড় নিয়ে আসবো না, যে ঝড়ে আপনার পুরো কেরিয়ার লন্ডভন্ড হয়ে যাবে। বলে দিলাম, বর্ষার গায়ে হাত দিয়ে আপনি যে ভালো কাজ করেননি সেটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। এই বলে পর্ণা ওখান থেকে চলে যায়। তখনই ইন্দ্রবাবু ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে পর্ণা অভিমন্যুকে গিয়ে সবটা বলে দেয়। তখন অভিমন্যু বলতে থাকে, কি বলছো পর্ণা, কিন্তু যেহেতু উনি আগে একটা আগাম জামিন নিয়ে রেখেছিল, তাই এই কেসটা করাটা কি ঠিক হবে? তখন পর্ণা বলে, তার জন্য কি স্যার এরকম একটা মুখোশ পরা মানুষ পার পেয়ে যাবে বলুন তো? তখন সুরভি বলতে থাকে, ঠিক বলেছে ক্যাপ্টেন, পর্ণা একদম ঠিক বলছে। বর্ষার মতো মেয়েরা তাহলে কি ইনসাফ পাবে না? তার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তো ঠিকই তাকে শাস্তি দেওয়া হতো, তাহলে কেন এই ইন্দ্রকুমার পাবে না? তখন পূজা বলতে থাকে, সুরভি তোমার কি হয়ে গেল এই পর্ণার সাথে থাকতে থাকতে? সেটা তো বুঝতে পারছি না। তুমি ইন্দ্রকুমারের ব্যাপারে এখানে নিউজ করতে বলছো, কি করে সম্ভব? তখন পর্ণা বলে, পূজাদি, তুমি কি বলো? বর্ষার সাথে যা হয়েছে সেটাকে আমরা চুপ করে সবাই দেখবো, শুনবো আর কিছুই বলবো না? ইন্দ্রকুমার একজন সেলিব্রিটি বলে। তারপরেই অভিমন্যুকে পর্ণা বলতে থাকে, স্যার আপনি কি চুপ করে থাকবেন, কিছুই বলবেন না? তখন অভিমন্যু বলতে থাকে, না পর্ণা, এটা নিয়ে আমি নিউজ করব, তুমি একদম চিন্তা করবে না। সুরভি, সব নিউজের ব্যবস্থা করো। তখনই সুরভি বলে, আচ্ছা ঠিক আছে ক্যাপ্টেন। এই বলে সুরভি চলে গেলেই পর্ণাকে অভিমন্যু বলতে থাকে, তুমি যাও, তোমাকে বর্ষার কাছে থাকা দরকার, যাও। এই বলেই পর্ণাকে পাঠিয়ে দিলেই তখন পূজা বলতে থাকে, স্যার আপনি এরকম একটা রিস্ক নেবেন এই আলোক পর্ণার জন্য? তখন অভিমন্যু বলতে থাকে, ওই ইন্দ্রকুমার তো একটা বোকা, না হলে সরাসরি কেউ নিজের পছন্দের মানুষের উপর হামলা করে? আমার মতো রয়ে শুয়ে হামলা করলে হয়তোবা সে জিতে যেত, কিন্তু সরাসরি সেই শিকারকে কাছে পেয়ে হামলা করতে গিয়েই আজকে এই অবস্থা। চলো দেখি কি হয়। এই বলেই অভিমন্যু নিউজ করতে চলে যায়। ওইদিকে দেখা যাবে বর্ষা চুপ করে বসে আছে আর বলছে, বৌদি ভাইরা কি করলো কে জানে, এখনো তো আসলো না। তখনই পিকলু আসে আর এসে বলতে থাকে, বর্ষা, ওই লোকটা এতটা শয়তান যে আগে একটা আগাম জামিন নিয়ে রেখেছিল। তখন বর্ষা বলতে থাকে, আমার কাছে এটা বলার জন্য এসেছিলি? তখন পিকলু বলে, না রে, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি, আমি তোকে ভুল বুঝেছিলাম।
তোকে তোর কাছ থেকে সরে চলে গিয়েছিলাম, কিন্তু এবার তোকে ছেড়ে আর কোথাও যাব না আমি। সব সময় তোর পাশে আছি, তোর পাশে থেকে আমি লড়াইটা করতে চাই। তখন বর্ষা বলে, থাক, এই সহানুভূতির আমার দরকার নেই। তুই আমার পাশে ছিলি না আছিস সেটা আমার জানা দরকার নেই। তখন পিকলু বলে, না রে বর্ষা, তুই আমাকে কাছে চাস বা না চাস, তোর হাতটা ধরতে দিস বা না দিস, আমি তোর পাশে আছি। আমি সব সময় তোর কাছে থাকবো, আর তোর পাশে থাকবো, তোকে ভরসা করব। তখন এই কথা শুনে বর্ষা অবাক হয়ে পিকলুর দিকে তাকিয়ে থাকে। তখনই রুচিরা আসে আর এসে বলতে থাকে, বর্ষা, তাড়াতাড়ি চলো, ওই কর্নার অফিস থেকে সেই ইন্দ্রকুমারের নিউজটা দেখাচ্ছে, চলো, নিউজ করছে। তখনই বর্ষা আর পিকলু ওখানে ছুটে যায়। তারপরে ড্রয়িং রুমে বসে সবাই নিউজটা দেখতে থাকে যে অভিমন্যু বর্ষার নামটা গোপন রেখেই তারপরে এই নিউজটা করেছে এই ইন্দ্রকুমারের বিরুদ্ধে। তখন ইন্দ্রকুমারও বসে বসে নিউজটা দেখতে থাকে আর বলতে থাকে, এত বড় সাহস, মেয়েটা ঠিকই ওর নিউজে এই ব্যাপারটা বলে দিল। তারপরে দেখা যাবে সেখানে ঈশাকে ফোন করতে গেলে ঈশা পৌঁছে যায় লোক নিয়ে। তখন ইন্দ্রকুমার বলতে থাকে, আপনি? তখন ঈশা বলে, হ্যাঁ, আমাকে আপনি স্মরণ করবেন আর আমি আসবো না? আমি তো আগেই জানতাম যে আপনি আমাকে স্মরণ করবেন, কারণ আমি তো পর্ণাকে চিনি যে পর্ণা কি করতে পারে, আর ওর কাছে এখন লাইভ নিউজ রয়েছে। তাই তো আমি আপনার জন্য সব ব্যবস্থা করে নিয়ে আসলাম। তখন ইন্দ্রকুমার বলতে থাকে, কি বলছেন আপনি? তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ, এটা হলো লাইভ নিউজের ওপিনিয়ন নিউজ। ওরাই আপনার একটা নিউজ করবে, ঠিক আছে? আর ওরা কি করবে সেটা আপনাকে বলে দেবে, আপনাকে কি করতে হবে। তখনই সেই লোকটা বলতে থাকে, হ্যাঁ স্যার, আপনার একটা আমরা ইন্টারভিউ নিব টকশোর মতো করে। সেখানে বর্ষার আগের কিছু কথা, অতীতের কিছু কথা তুলে দিতে হবে। তখন এই কথা শুনে ইন্দ্রকুমার অবাক হয়ে যায়, আর ওইদিকে জিনিয়াকেও বের করে দেয় যেন জিনিয়া কোনো কথা শুনতে না পারে। ওইদিকে দেখা যাবে বর্ষাকে নিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে পর্ণা সৃজন। তখন পর্ণা বলতে থাকে, এই ইন্দ্রকুমার অনেক খারাপ একজন লোক, ওনাকে এভাবে ধরা যাবে না। ওনাকে ধরতে হলে আরো আটঘাট বাঁধতে হবে, কিন্তু নিউজটা করে মনে হচ্ছে না তো কোনো কিছু হলো। ঠিক তখনই অভিমন্যু ফোন করে পর্ণাকে, ফোন করে সেই টকশোর কথা বললে পর্ণা বলতে থাকে, কি বলছেন স্যার? তারপর পর্ণা ফোনটা রাখলে সৃজন বলতে থাকে, কি হয়েছে পর্ণা? তখন পর্ণা সবটা খুলে বললেই তখনই পিকলু বলতে থাকে, তাহলে দিদি, এখনই তো আমাদের টিভিটা অন করা দরকার, চল 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 সবাই চল। এই বলেই সবাই ড্রয়িং রুমে গিয়ে টিভি ছেড়েই যখন দেখতে থাকে, তখন তো ওই ইন্দ্রকুমারের কথাবার্তা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ ইন্দ্রকুমার সেখানে বর্ষার নাম নিয়ে সবাইকে বলতে থাকে, উনি হলো বর্ষা দত্ত, যাকে নিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করছে। তখনই সেই লোকটা বলতে থাকে, তাহলে স্যার আপনি কি বলছেন যে সম্পূর্ণ মিথ্যে? তখন ইন্দ্রকুমার বলে, হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ সে যে কোন ধরনের মেয়ে সেটা তো আগেও জানা গেছে। সে তো খারাপ প্রকৃতির মেয়ে ছিল, তার হাজবেন্ডও তাকে সহ্য করতে পারতো না, তাকে একটা একটা কুঠিরে কুটিরে বিক্রিও করে দিয়েছিল। তাহলে সেই মেয়েকে আমি কি করে টাচ করতে পারি বলুন? আমার ধারে কাছেও কি সে মেয়ে যাওয়ার যোগ্য? তাকে আমি গান গাওয়ার একটা সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু সে কি করলো? আমার ফায়দা নিতে চেয়েছিল। আর যখনই দেখেছে যে আমি ওরকম কোনো লোক নই, তখনই আমার নামে বদনাম করে দিয়েছে। তখন এই কথা শুনে বর্ষা সহ পর্ণা সবাই মিলে অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে ইন্দ্রকুমারের ফ্যানরা সবাই দত্তবাড়িতে চলে আসে, এসে বলতে থাকে, আমরা ইন্দ্রকুমারের এই বদনাম কিছুতেই মেনে নিব না। ওই তো বর্ষা দত্ত, ওকে আগে তুলে নাও, তারপর বাকিটা দেখা যাবে। ঠিক তখনই পর্ণা সবকিছু দেখে অবাক হয়ে যায়। তারপর নিজে একটা লাঠি তুলে নেয়, লাঠি তুলে নিয়ে বলতে থাকে, কেউ বর্ষার দিকে এক পা এগোবে না, তাহলে সবার আজকে কি হাল হবে কেউ বুঝতেও পারছো না। তখনই পর্ণার এরকম রূপ দেখে সবাই ভয় পেয়ে যায়, আর সবাই থমকে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর এদিকে বর্ষা সহ সবাই অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।